নির্বাচন ঘোষণা হওয়ার কারণেই থমকে গিয়েছে বহু সরকারি দপ্তরের নিয়োগ প্রক্রিয়া। কৃষি দপ্তরের কেপিএস নিয়োগ প্রক্রিয়া 10ই মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পর স্থগিত হয়ে গিয়েছে। স্বাস্থ্য দপ্তরেরও শতাধিক ফার্মাসিস্ট ও নার্স নিয়োগ আটকে রয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, নির্বাচন ঘোষণার আগে তাদের নথিপত্র যাচাই ও পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছিল। ভোট ঘোষণার আগে যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি, তাদের সবাইকে 15 তারিখ তা দিয়ে দেওয়া হয়। নির্বাচনী আচরণবিধিতে বলা আছে, ইউপিএসসি, এসএসসি, পিএসসির মতো সংস্থার মাধ্যমে কর্মী নিয়োগ হলে ভোট ঘোষণার পর নিয়োগ করতে সমস্যা নেই। কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ পিএসসির মাধ্যমে হচ্ছে। পিএসসি অনেক আগেই দপ্তরের কাছে চাকরির প্রাপকদের চূড়ান্ত তালিকা পাঠিয়ে দিয়েছিল, কিন্তু পরীক্ষা ও ইন্টারভিউয়ের সফল মোট 806 জনের নাম নভেম্বর মাসে পিএসসি পাঠিয়ে দেয় দপ্তরের কাছে। কিন্তু দপ্তরের কাছে নথিপত্র যাচাই ও পুলিশ ভেরিফিকেশন করান 691 জন। এই দুটি প্রক্রিয়া সম্পন্ন করে ভোট ঘোষণার আগে পর্যন্ত 117 জনকে নিয়োগপত্র দেওয়া হয়। বাকিদের নিয়োগপত্র আটকে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত খবরটি, যেটি আপনাদের দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। তার সাথে যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, সেই সমস্ত ভিডিও কিন্তু সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এবং আপনিই হতে পারবেন আমাদের সেই ভিডিওগুলোর প্রথম দর্শক। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় রাখছি আমি সমীর, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।